নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, রেসিপিটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়েছে, এতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমি রান্নাটা পুরো সরিষার তেলেই করব। তারপরে দেখুন বন্ধুরা, অল্প একটু কালো জিরে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে দেখুন, আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমিও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বেশি ভাজার বন্ধুরা দরকার নেই, হালকা ভাজা ভাজা হলেই হবে। তো বন্ধুরা দেখুন, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার আমি যে রান্নাটা করব, সেই রান্নাটার জন্য আমি এখানে ছোট ছোট করে যে আলু ভাজা হয়, সেই আলু ভাজার মতো আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর তেলের মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজাভাজি করার দরকার নেই, একটু হালকা করে নাড়াচাড়া করে নিলেই হবে। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা হবে খুব ভালো লাগবে খেতে, অবশ্যই আপনারা জানেন রেসিপিটা কি হতে চলেছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম। ঝিঙে যেহেতু নরম, সেই জন্য ঝিঙেটা আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি। যেহেতু একে সিদ্ধ করার পর একদম একটু একটু হয়ে যাবে, সেই জন্য একটু বড় বড় করে নিয়েছি। তো আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। তো বন্ধুরা, ঝিঙেটা আলুর সাথে দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা একটু পোস্তে হলুদ নাও দিতে, একটু হলুদ দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগে। আর বন্ধুরা দেখুন, আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ঝালটা যে যেমন খাবেন সেই রকম ঝাল দেবেন। তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো, আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। তো দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে অল্প একটু এবারে আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে কি হয়, এতে পোস্ত দিয়ে কষাতে সুবিধে হয়। তো বন্ধুরা দেখুন, আমি পোস্ত বেটে রেখেছিলাম বেশ খানিকটা, দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও একটু পোস্ত বাটার জল দিয়ে দিলাম ধুয়ে। এবার ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে পোস্তটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি আরও একটু জল দিয়ে দেব। যেহেতু ছোট ছোট করে আলু কেটেছি আর ঝিঙে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জলেতেই সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য দেখুন বন্ধুরা, আমি অল্পই জল দিয়েছি। এই জলের মধ্যেই আমি যেরকম জল দিয়েছি, এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব। তো বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের পোস্ত খেয়েছেন, একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। খুব সুন্দর খেতে লাগে, দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আলু ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আজকে পোস্ত হয়ে গেছে, রেডি একদম। তো এবার আমি নামিয়ে নেব। তো আপনারা তো সবাই পোস্ত খেয়েছেন, এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে।
তো বন্ধুরা বেশি শুকনো করার দরকার নেই, এই রকম ঠিক হবে, খুব ভালো লাগে খেতে, শুকনো ভাত দিয়ে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।